শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমি কিন্তু কোনো মতেই ভালো নেই। চারিদিকে কান্নার আওয়াজ, আর আমি এখানে বসে বাধ্য হয়ে ভয়েসটা দিচ্ছি। হ্যাঁ, আজ আমার বাড়ির পরিস্থিতিটা ঠিক এমনই। আমি কিন্তু অনেক আগেই পৌঁছে গেছি মেদিনীপুরে। পৌঁছানোর পর কিন্তু কোনোভাবে ভিডিও দিতে পারছি না। তোমরা আশা করি বুঝে গেছো, একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি দীর্ঘদিন ভিডিও না দেয় তাহলে হয়তো কোনো না কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, আর এটাই তোমরা ভাবো কি হয়েছে, কি হলো, কেন কোনো ভিডিও আসছে না, এটাই ঠিক। তো আমি যখন মেদিনীপুরে চলে এসেছি, তবে এই প্রেগনেন্সির গল্প শোনাতে শোনাতে হঠাৎ কেন হারিয়ে গেলাম। এইরকম নানা ধরনের প্রশ্ন তোমাদের মুখে থাকতেই পারে। অনেকেই ফোন করছো, আবার সেম আগের মতোই ভিডিও কেন আসছে না। তো চলো আজ তোমাদের সেটাই বলি ডিটেলসে। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ওই তো আমার বড় মেয়ে বলল সে নাকি শাক খাবে, শাক তার আমার মতো তারও পছন্দ। আর ওই তো আগে বলেছিলাম সে মা হতে চলেছে, এই মাসেই ডেট আছে তার। আর ডাক্তারও বলেছে বেশি বেশি করে শাক সবজি খাওয়াতে তার হিমোগ্লোবিন একেবারে ছিল না, কমে গিয়েছিল। তো এই তো কুলেখাড়া পাতার রস, শাক সবজি এগুলোই খাওয়াতে বলেছে। তো যেহেতু শাক কিনে আনতে হয় না, নিচেই অনেক শাক আছে। কলমি শাক তোমরা দেখেছো, তারপরে ধারে একটা ছিল পুঁই শাক, সেটাও অল্প একটু তুলে নিয়ে এলাম। তো এটা আলাদা করে রান্না করব, আর কলমি শাকটা আলাদা করে রান্না করব, দুটো দুরকম করে করব। বাজারে গেলে হয়তো এই শাকটাই কিনে আনতে হয়তো 50-60 টাকা লেগেই যেত, আর আমি একটু নিচে না হয় কষ্ট করে গিয়ে নেমে তুলে নিয়ে আসলাম। হ্যাঁ, শতমান খারাপের পরেও কিন্তু ক্যামেরা অন করতে পারিনি, যার মধ্যে এই হয়তো টুকটাক 2-1 দিন করেছিলাম। তো মন খারাপ বলতে ওই তো বললাম তোমাদেরকে, আমার বড় মেয়ে মা হবে, আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এইটুকু পর্যন্তই তোমরা জানো। শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা কোথা থেকে শুরু করছি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, এই তো মেদিনীপুর থেকে। তবে বেশ কদিন হচ্ছে ব্লগ দেওয়া হয়নি এখানে আসার পরে, কারণ হচ্ছে বাড়িতে তো ব্লগ দেওয়ার সময় পাইনি, সেই ব্লগগুলো ছিলই, তার কারণে হচ্ছে এখান থেকে এসে ব্লগ শুরু করিনি আর দেইনি। যদিও আমাদের মোটামুটি আসার 1 সপ্তাহর বেশি পার হয়ে গেছে, তারপরেও কিন্তু কোনো ব্লগ শুরু করিনি। তবে যেখানে আমি যেহেতু মোটামুটি 2.5 মাসের মতো বাড়িতে কাটিয়ে এসেছি, তবে জিনিস যেখানে ছিল যেভাবে ছিল সমস্ত কিছু ওইভাবেই আছে। তবে হ্যাঁ, ওই কাঁচা শাক সবজি বলতে কি পেঁয়াজ আর আলু রেখে গিয়েছিলাম, সেগুলো কিন্তু ছিল না, সেগুলো নষ্ট হয়ে গেছিলো। আর এমনি হচ্ছে ফ্রিজ বলছি, যে এই মানে যা সমস্ত কিছু এমনি জিনিস ছিল সব কিছুই কিন্তু ঠিক আছে। হচ্ছে লবণ, হলুদ, তেল, ডাল, মশলা যা ছিল সব কিছু ঠিকঠাক আছে। শুধু ওই আলু আর পেঁয়াজগুলোই নেওয়া যায়নি, সেগুলো নষ্ট হয়ে গেছে, যদিও অনেক দিনে এসেছি। তবে চলো, সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমাদের কাছাকাছি কমপ্লিট হয়ে গেল, কারণ হচ্ছে বড় মেয়ে তো সঙ্গে এসেছে, সেটা তো তোমরা দেখেছো। ও যেহেতু সঙ্গে এসেছে, ঘুম থেকে উঠেই সমস্ত কাজ করা কমপ্লিট। আর আমি এদিকে রান্না বসিয়েছি, কারণ যেহেতু রাজিয়ার আজকে পরীক্ষা আছে, তো সেই জন্য সকাল সকাল হচ্ছে এই তো রান্না করে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত, আর এইদিকে হচ্ছে তরকারি দিয়ে দিয়েছি। তরকারি বলতে কালকে হচ্ছে গলা আর মাথা নিয়ে এসেছিলাম, সন্ধেবেলা গেছিলাম একটু এলআইসিতে, সেখান থেকে। তো বড় মেয়ে আর কি খেতে চেয়েছিল, ওর যেহেতু আর বেশি দিন সময় নেই, সেই জন্য বারবার শুধু ফোনটা মানে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে। তো আবারও করলাম। তো তোমাদের যেটা বলতে চাইছি যে ওর কিন্তু বেশি দিন মানে প্রেগনেন্সি আর সময় নেই, আর মোটামুটি অল্প দিন আছে। তো তবে তোমরা দেখতে পাবে কতদিন আছে, কবে হচ্ছে। তো সেই জন্য ও খেতে চেয়েছিল কালকে, ওই মাংস নিয়ে এসেছি। আর ফুলকাটাকে নিয়ে গেছিলাম হচ্ছে এসে এলাচিতে একটু দরকার।
তো চলো মেন কথাটা আজ তোমাদের বলি। আমরা তো থাকি, আমরা যে ফ্ল্যাটে থাকি, আমি থাকি সব থেকে উপরে, মানে 3 তলায়। আমাদের যে দোতলায় যে মানে ভাবিটা আছে, তোমাদের প্রত্যেকের অনেকেই বলেছি তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা এতটাই, মনে হচ্ছে আমরা 2 বোন নিজের মতো করে। আর বাচ্চাগুলোর মধ্যে আমাদের বাচ্চাগুলো যে আছে, তার 2 ছেলে, আমার 2 মেয়ে, তাদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। মনে হচ্ছে যেন তারাই যেন আমার রক্তের সম্পর্ক, তাদের সঙ্গেই এমন একটা মানে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর এই ফ্ল্যাটে আমরা যারা আছি না কেন, সবাই আপনজনের মতো হয়ে আছি। তবে ওদেরই একজন, মানে ওই যে বললাম বোনের মতো, সে তার মানে যে মেসো শ্বশুর, আমরা যেটাকে বলি খালু শ্বশুর, তো সে ছিল উড়িষ্যার কটকে ছিল, তারপরে এখানে নিয়ে এলো আমাদের এখানে। তারপর থেকে বেশ কটা দিন আইসিইউতে ছিল, মানে থাকার মানে আইসিইউতে যারা থাকে তো না থাকারই চান্স বেশি থাকে। যদিও তারা বুঝতে পেরেছে দেখো একই সঙ্গে আছি, মানে একসাথে আছি, তো হুট করে আমিও নেমে গিয়ে খবরটা নিয়ে আসি, হয়তো তারাও দিয়ে আসে। আর আমি আছি উপরতলায়, আমাদের সঙ্গে এতটা সম্পর্ক, তাদের যদি কেউ একজন হঠাৎ করে এরকম খবর আসে, কিংবা চিরদিনের জন্য চলে যায়, বিদায় হয়ে যাবে, এরকম একটা খবর আসে, তাহলে আমরাই কি আর কোনো মতো ভালো থাকতে পারি বলো? সেই জন্য কিন্তু কোনোভাবেই আমি ক্যামেরা অন করতেও পারিনি, ভিডিও দিতেও পারিনি। আমার বাড়িতেও লোকজন প্রচুর, তার ঘরেও প্রচুর। দেখো আমরা যেহেতু এইভাবে আসি ওর ঘরে, মানে আমার ঘরে দেখা শোনা, যাওয়া আসা, হয়তো অনেকটাই কিছু করা, এমন হয়ে গেছি একটা ফ্যামিলির মতো। তো তাই আমি কোনো মতেই ভিডিও আর করতে পারিনি, আর তোমাদের দিতেও পারিনি। এই মন খারাপের মধ্যে এই যে এডিটে বসবো, সেই এনার্জিটাই থাকে না। আচ্ছা, এডিটটা না হয় রিয়াই করে দিল, তারপরেও কিন্তু ভয়েস ওভার দেবো সেটা কোনো মতেই পারছিলাম না, কোনো রকমই। আর এই তো আমার বাড়িতে তো কত ঝামেলা, একে নিয়েই তো সারাটা দিন কেটে যায়। একে দেখতেই তো 2জন লাগে, খাওয়াতে, স্নান করাতে, তার বায়না মেটাতে, এরকম করতেই কিন্তু সারাদিন চলে যায়। আর যার বাড়িতে একজন প্রেগনেন্সি থাকে তার তো কত কিছু করতে হয়, সেটা তোমরা পুরোটাই জানো। তারপরেও কিন্তু উপর নিচ করতে করতে কিন্তু দিনটা চলে যায়। এই তো ভয়েসটা দিচ্ছি তোমাদের, আজকেই নাকি খবর এলো তিনি নাকি আর নেই, একেবারে চিরতরে আজকের মতো বিদায় নিল। হ্যাঁ, তার জন্য আর কোনো দিনও খবর নিতে হবে না, দেখতে যেতে হবে না, এমনই আজ থেকে একেবারে চিরবিদায় নিল। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, ঠিক একটু দরজাটা লাগিয়ে দিলাম। আমিও বুঝতে পারিনি যখন ভয়েসটা দিতে বসবো, ভিডিওটা যেহেতু রেডি করা হয়েছে, ভয়েস দিতে বসবো, ঠিক একটু আগে নাকি খবর এলো, কান্নার আওয়াজ। সেই ভয়েস দিতে দিতে আবার নিচে নেমে গেলাম। হ্যাঁ, আজকেই ফাইনালি খবর একেবারে চিরবিদায় নিল। তবে এখান থেকে এই আমরা আছি পশ্চিম মেদিনীপুরে, তার বাড়ি কিন্তু তমলুক পূর্ব মেদিনীপুরে, সেখানে নিয়ে যাবে। তারা সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর আমি ওখান থেকে এসে ভয়েসটা দিলাম, তাড়াতাড়ি করে স্নানটা করে হয়তো আমিও যেতে পারি, এমন একটা পরিস্থিতি। আর এই তো একে যে কত কিছু বলে যে ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়, তার আর কোনো শেষ হয় না। আর জানি না এরপরে যখন 2জন হবে তখন কি করব, 2জনকে কীভাবে সামলাবো, আর 2জন কীভাবে অ্যাডজাস্ট করবে, এটাই ভেবে ভেবে কিন্তু দিন চলে যায়। ওই যে বললাম একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, হয়তো 2-1 মিনিট করেছি, কিংবা 1 মিনিট করেছি। ওকে নিয়েই আবার একটু একটু করে উপরে এলাম, তারও একটু হাঁটাহাঁটি হবে, আর খোলা আকাশের নিচে একটু থাকুক। আমরা তো ঘরবন্দি হয়ে সব সময় থাকি, আর সে তো গ্রামের একেবারে অ্যাডজাস্ট করতে পারিনি। তো চলো আজকের মতো